ইসলামকে ঠেকাইতে পারে নাই। এই যুগেও সেই ইসরায়েলের কুত্তা বিনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের দূষর, চাই সে আমেরিকা হোক, চাই সে ভারত হোক, তারাও ঠেকাইতে পারবে না। অপেক্ষায় থাকো, মুসলমানদের জুতা তোমাদের গালে মোলাকাত করবে। কথা ঠিক না ঠিক জোরে কার? আজ হোক আর কাল হোক, মুসলমানদের জুতা তাদের গালে মোলাকাত করবে। ঠিক না ঠিক বলেন সবাই? এই জন্য আমার ভাইয়ারা, নবীজির উপরে মক্কি জিন্দেগিতে যত অবিচার হয়েছে, জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, সাহাবায়ে কেরামের উপর যত নির্যাতন হয়েছে, মানুষ কি ইসলাম গ্রহণ করা বন্ধ করে দিয়েছে? করে নাই। কারণ মুসলমান তো হালাল জাদা। মুসলমান কি বলেন? হালাল জাদা। হালাল জিনিসের মধ্যে বরকত আছে না নাই? তোরা তো হারাম জাদা, তোদের তো জন্মের ঠিক নাই, তোদের বাবার পরিচয় নাই, তোরা তো হারাম জাদা। হারামের মধ্যে বরকত নাই, হালালের মধ্যে বরকত আছে না নাই? দেখবেন আমাদের দেশে দুই ধরনের প্রাণী আছে। গরু, এটা হালাল না হারাম? পক্ষান্তরে কুকুর, এটা হালাল না হারাম? হারাম। বলেন তো, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। আবার মাঝে মাঝে গ্যাবও দেয়, দেয় কি না? পক্ষান্তরে কুকুর বাচ্চা দেয় কয়টা? হ্যাঁ, 7টা 8টা, 2 হালি 3 হালি। ঠিক না বে ঠিক? কিন্তু আপনাদের এলাকার মধ্যে গরু জবাই হয় কয়টা? কথা কয় না। এই এলাকার মধ্যে গরু কি পরিমাণ জবাই হয়? কোরবানিতে কি পরিমাণ জবাই হয়? এমন কোনো হাট নাই, এমন কোনো দিন নাই যে রামগঞ্জে গরু জবাই হয় না। ঠিক বললাম না বে ঠিক বললাম? বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশে কয়েক লক্ষ গরু জবাই হয়। ঠিক কিনা বলেন? মানুষ এই গরুর গোস্ত খায়। ঠিক কিনা? কিন্তু যেইভাবে গরু জবাই হয় আর এর প্রোডাকশনও খুব কম, বছরে মাত্র কয়টা? একটা। তারপরেও হাটে বাজারে গেলে গরুর কোনো অভাব আছে? অভাব নাই। কেন? এটা হালাল প্রাণী। হালালে বরকত দেয় কে? আল্লাহ। পক্ষান্তরে কুকুর বাচ্চা দেয় কয়টা? 8টা 9টা 10টা 12টা, 1 হালি 2 হালি। বলেন তো এই এলাকার মধ্যে কুকুর জবাই হয় কয়টা? কথা কয় না। 2-1টা জবাই হয়? জবাই হয় না। তাহলে যেই হারে কুকুর প্রোডাকশন হচ্ছে, যেইভাবে কুকুর জন্ম নিয়েছে, তাহলে তো কুকুরে কুকুরে এলাকা, হ্যাঁ, পুরো একেবারে তেরে যাওয়ার কথা। ঠিক না বা ঠিক জোরে কন? কিন্তু এই পরিমাণ কুকুর এলাকাতে আছে নাই। কারণ এটা কি? হারাম প্রাণী। হারামের মধ্যে কোনোদিন বরকত নাই, হালালের মধ্যে বরকত আছে। এই জন্য আমি ব্যর্থ কণ্ঠে বলবো, হে ইসরায়েলের কুত্তা, তুই জেনে রাখিস, তুই মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছ। মুসলমানদেরকে শেষ করার জন্য নানা ষড়যন্ত্রে মেতে উঠেছ। আজ হোক আর কাল হোক, মুসলমানদের জুতা তোর গালে মোলাকাত করা ছাড়া কোনো রাস্তা নাই। কথা ঠিক না বা ঠিক জোরে কা? আমার ভাইয়েরা, আমার নবীজিকে যিনি পরিচালনা করেন তিনি কে? আমার নবী কিসের দ্বারা পরিচালিত? ওহীর দ্বারা পরিচালিত।